আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম পোলাও রান্না করতে এবং রোস্ট রান্না করতে। সো আমরা এখানে পোলাওর জন্য তেলটাকে দিয়ে দিলাম। সো তেলটাকে একটু কষিয়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড আমাদেরকে পেঁয়াজটা একটু লাড়াবে নিতে হবে। তো আমরা এখানে একটু লেড়ে নিলাম পেঁয়াজটা অ্যান্ড আমাদেরকে এলাচি আর তেজপাতা দিতে হবে এখানে প্রথমেই। সো আমরা এলাচি আর তেজপাতাটা দেওয়ার পরে এটাকে একটু কষাইতে হবে। সো আমাদেরকে এখানে কষানো শেষ। সো আমরা এখানে এখন দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা। সো আমরা রসুন বাটা দেওয়ার পরে এখানে আমাদের একটু ভালো করে নেড়ে নিতে হবে অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা চাউলটা দিয়ে দিচ্ছি। সো আমরা চাউলটা দেওয়ার পরে এখানে আমাদের চাউলটা হচ্ছে 1 কেজি চালের এখানে পোলাও রানবো আমরা। এখানে 1 কেজি চাল দিয়ে আমরা এখানে একটু নেড়ে নিতে হবে আমাদেরকে ভালো করে। সো আমরা একটু নেড়ে নিচ্ছি ভালো করে। সো এর কিছুক্ষণ পরে আমরা একটু এই যে আমাদের কালারটা দেখেন কিছুক্ষণ পরে এরকম হয়েছে। সো আমরা এখানে দুধটা দিয়ে দিতে হবে, আমাদের পোলাও যে দুধটা আছে সো দুধটা দিয়ে আমরা একটু ভালো করে লাড়াচাড়া করে দিতে হবে। সো লাড়াচাড়া না করলে মিক্সার হবে না। সো আমরা এখানে একটু লাড়াচাড়া করে দিলাম অ্যান্ড এখানে আমাদেরকে কিছুক্ষণ পরে আমরা পাতিলে দেওয়ার পরে আমাদের পোলাওটা হয়ে গেছে এরকম। সো আমরা এখানে আবার একটু নেড়ে দেবো ভালো করে। সো লাড়ার পরে দেখতেই পাচ্ছেন যে আমাদের কালারটা কেমন হয়েছে। সো সেই জন্য আমাদের পাতিলের ঢাকনাটা দেওয়ার পরে আমরা এখানে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। আমাদের রান্না প্রায় শেষ। পোলাও রাঁধতে কিন্তু বেশি সময় লাগে না। সো আমরা এখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম উপর দিয়ে, না তোই সুন্দর হবে, স্বাদ লাগবে অনেক। সো আমরা পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি এখানে। সো আমাদের পোলাও রান্না কমপ্লিট অ্যান্ড আমরা আবার চলে আসলাম এখানে আমাদেরকে রোস্ট রান্না করতে হবে। আমরা তেল দিয়ে দিলাম। সো তেল দেওয়ার পরে আমাদের প্রথমে দিতে হবে পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিচ্ছি একটু একটু নেড়ে নিতে হবে আমাদেরকে। এটাকে পেঁয়াজটাকে পুরো কষাতে হবে। তারপরে হচ্ছে যে আমরা মাংসটা দেবো এটাতে। সো আমরা আজকে দেশি মোরগ রান্না করতেছি। দেশি মোরগ রান্না করে আমরা আজকে রোস্ট বানাইতেছি। সো আমরা এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এখানে। সো এখানে এটাকে ভালো করে কষাতে হবে। সো এখানে তেজপাতা আর এলাচি দিয়ে দিলাম এখানে। সো এলাচি দেওয়ার পরে এটাকে ভালো করে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে। আমরা এখানে আবার জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে। আমাদের একটু নেড়ে নিতে হবে। এরপর আমরা মাংসটা দিয়ে দেবো। কিছুক্ষণ ওয়েট করে আমরা এই যে এখানে মাংসটা দিয়ে দেবো এখন। আমাদের মাংস কষানো শেষ। এখন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি, আমাদের কষানো শেষ। তো এরপরে আমাদেরকে এটা একটু লাড়াচাড়া করে নিতে হবে ভালো করে অ্যান্ড একটু নেড়ে ছেড়ে ভালো করে পানি দিয়ে একটু লাড়াচাড়া করে নিলাম অ্যান্ড কিছুক্ষণ পরে আমাদের আবার দুধটা দিতে হবে। এই যে আমরা দুধটা দিয়ে দিলাম। সো এখন এটাকে লাড়তে হবে। এই যে লাড়াচাড়া না করলে কিন্তু মিক্সার হবে না, এটা আমি আগেও বলেছিলাম। সো এখানে একটু পানি দিয়ে নিতে হবে দুধের সাথে। সো এটা হচ্ছে আমাদের নিজেদের গরুর দুধ। সো আমাদের এখানে কিন্তু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড এখানে এখন ঢাকনাটা দিয়ে দিতে হবে অ্যান্ড কিছুক্ষণ পরে আমাদের রান্না হয়ে গেল কমপ্লিট। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।